স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, গতকাল রাষ্ট্রসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভাষণ দিয়েছেন। আর অবাক করার মতো বিষয় হলো, যখন সেখানকার সঞ্চালক ঘোষণা করলেন যে নেতানিয়াহু আসছেন এবং তিনি যখন হলে প্রবেশ করলেন, তারপর আপনারা দেখুন পুরো হল খালি হতে শুরু করে দিল। সেখানে মুসলিম হোক বা অমুসলিম যতজন প্রতিনিধি ছিলেন তারা সবাই কিছুক্ষণ স্লোগান দিলেন এবং তারপর হল খালি করে বেরিয়ে গেলেন। Please order in the hall. 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 Please order in the hall and please be seated. এবার একবার কল্পনা করুন, যখন তারা সেখান থেকে হল খালি করে চলে গেলেন, ইতিহাসে এর চেয়ে বড় অপমান আর কখনো হয়নি। এমনকি ইরানের কোনো রাষ্ট্রপতি, গাদ্দাফি বা বিশ্বের অন্য যে কোনো নেতা যখনই ভাষণ দিয়েছেন, তাদের ভাষণ শোনা হয়েছে। হ্যাঁ, হয়তো তারা কোনো দেশের বিরুদ্ধে কিছু বললে সেই দেশের প্রতিনিধিরা বেরিয়ে যেতেন, কিন্তু এমনটা কখনো হয়নি যে সবাই একসঙ্গে উঠে চলে গেছে। আর নেতানিয়াহু মানে আগেও এমন হতো যে প্রতিনিধিরা উঠে চলে যেতেন, কিন্তু এত বড় আকারে, যেখানে মুসলিম অমুসলিম দেশগুলো তাদের নেতারা, তাদের প্রতিনিধিরা সবাই হল খালি করে দিয়েছে, এমনটা আগে কখনো হয়নি। নেতানিয়াহু খালি চেয়ারের সামনে ভাষণ দিয়েছেন। কিন্তু দর্শক, আসলে হয়তো নেতানিয়াহু এটাই চেয়েছিলেন। অপমান তো তার বেজায় হয়েছে, কিন্তু এই অপমানের কোনো পরোয়াই তার নেই। আপনারা কি জানেন আসল পরিস্থিতিটা কি, আসল গল্পটা, যা বোঝার মতো? এখন আসল পয়েন্টটা বুঝুন, যা এটাই রিয়ালিটি আপনাদের জানাচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, ইসরায়েল কি জানে না যে হামাস বন্দীদের কোথায় রেখেছে? এই পয়েন্টটা ভালো করে বোঝার মতো। ওরা কি জানে না? ওরা জানে। ওরা প্রথম দিন থেকেই জানতো বন্দীরা কোথায় আছে। যাদের কাতারে হওয়া মিটিংয়ের খবর পর্যন্ত জানা থাকে যে অমুক ভিলার এত নম্বর ঘরে এই সময়ে মিটিং হবে এবং তারা সেখানে নিখুঁতভাবে হামলা করে দিতে পারে। ভাবুন তো, যারা ইরানের ভিতরে 12 মিনিটের মধ্যে বিভিন্ন শহরে একই সময়ে 20 জন পরমাণু বিজ্ঞানী সহ বহু লোককে উড়িয়ে দিয়েছে, যারা হাসান নাসিরুল্লাহর পুরো নেতৃত্বকে শেষ করে দিয়েছে, যারা ইয়েমেনের নেতৃত্বকে মেরে ফেলেছে, ইয়াহিয়া সিনওয়ারকে মেরে ফেলেছে, তারা কি জানে না ওই ছোট্ট এক টুকরো গাজার মধ্যে হামাস বন্দীদের কোথায় রেখেছে? তাদের প্রত্যেকটা জায়গার খবর আছে, তাদের জানা আছে বন্দীরা কোথায় আছে। সুতরাং নেতানিয়াহু আজ যা করেছেন তাতে তিনি দেখিয়ে দিয়েছেন। দেখুন, আসল গল্পটা হলো, আমরা যখন দেখছি নেতানিয়াহুর অপমান হচ্ছে, খালি চেয়ার দেখে আমরা খুশি হচ্ছি, এতে কিন্তু তার কিচ্ছু এসে যায় না। দেখুন, বয়কট তো মুসলমানরা কম করেনি। কেএফসি, ম্যাকডোনাল্ডস, স্টারবাকস এইসব বয়কট করে আপনারা ওর কি করতে পেরেছেন? ওর একটা চুলও বাঁকা করতে পারেননি।
এই বয়কটে ওর কোনো যায় আসে না। আপনি যদি তার ভাষণে বাধা দিতে পারতেন, তাকে ওই পোডিয়ামে কথা বলতে না দিতেন, তাহলে একটা কথা ছিল। সে তো এটাই চায় যে সবাই বয়কট করুক, হল খালি হয়ে যাক, তার অপমান হোক। সে নিজের অপমান করানোর জন্য প্রস্তুত হয়েই বসে আছে। সারা দুনিয়া তাকে অভিশাপ দিচ্ছে। আইসিসি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, পুরো দুনিয়া তার বিরুদ্ধে, এমনকি ইসরায়েলের ভেতরের অনেক মানুষও তার বিরুদ্ধে। কিন্তু তাতে ওর কি আসে যায়? আন্তর্জাতিক শক্তি তো ওর পিছনেই দাঁড়িয়ে আছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতো পার্সনেরও সাহস নেই যে ইসরায়েলের অনুমতি ছাড়া একটা শব্দও উচ্চারণ করবে। এটা মাথায় রাখবেন। আপনারা ভাবছেন তার অপমান হয়েছে, কিন্তু আসলে সে এটাই চেয়েছিল। যদি আপনারা ওখানে থাকতেন আর তাকে ভাষণ দিতে না দিতেন, তাহলে হয়তো কিছু যেত আসতো তার। গত 3 দিন ধরে সারা বিশ্বের নেতারা তার বিরুদ্ধে ভাষণ দিয়েছেন। তাতে কি তার কিছু হয়েছে? সে ওসবকে পাত্তাই দেয়নি। কাজেই এই পুরো পরিস্থিতিটা ভালো করে বুঝে নিন। কেএফসি, ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, কোকাকোলা, পেপসির বয়কট করিয়ে আপনারা ওর কি করতে পারলেন? সে তো এটাই চেয়েছিল যে মুসলমানরা যেন মিসাইলের দিকে না যায়, তারা যেন একজোট হয়ে নিজেদের দেশের সরকারকে না বলে যে এয়ারফোর্স পাঠাও, মিসাইল পাঠাও, সেনাবাহিনী পাঠাও, নৌবাহিনী পাঠাও, আর ওর বিরুদ্ধে ব্যবস্থা নাও। সে তো আপনাদের এই বয়কটই চায়, মিসাইল চায় না। আজ সবাই উঠে চলে গেছে, সে ঠিক এটাই চেয়েছিল। কিন্তু আপনারা যদি উঠে না যেতেন আর ওখানেই হইচই শুরু করে দিতেন, কথা বলতে না দিতেন, তাহলে হয়তো ওর কিছু অসুবিধা হতো। কিন্তু আপনারা চলে যাওয়ায় তার কাজ, আমি মনে করি, আরও সহজ হয়ে গেছে। সে আরামসে ভাষণ দিয়েছে। ওখানে কেউ থাকুক আর না থাকুক, মিডিয়া তার ভাষণ সারা বিশ্বে প্রচার করেছে। এটাই সে চেয়েছিল। এটা মাথায় রাখবেন। আগামী দিনে যে বিপর্যয় আসতে চলেছে, পরিস্থিতি যা বদলাচ্ছে, তাতে যদি আপনারা ইসরায়েলকে হারাতে চান, তবে তার একটাই উপায় আছে। নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে তুলে জেলে ভরা হোক, তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক, সারা দুনিয়া মিলে ফিলিস্তিনিদেরকে তাদের জমি ফিরিয়ে দিক। যদি আপনারা এটা করতে পারেন তবেই ঠিক আছে। না হলে এসব কেএফসি আর অমুক তমুক যতই বয়কট করে যান, তাতে ওদের কিচ্ছু এসে যায় না। এখন দর্শক, এই বক্তব্যটি শেষ করার আগে আপনাদের মন্তব্য আজ অবশ্যই জানতে চাইব। নেতানিয়াহুর এই ভাষণ দেখার পর আমার যে অভিমত ছিল, তা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এ বিষয়ে আপনারা কি বলতে চাইবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।